সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে বাইডেনের দুর্বল পারফরম্যান্সে ডেমোক্র্যাটদের অসন্তোষ, রিপাবলিকানদের সম্ভাব্য প্রশাসনিক পরিকল্পনা নিয়ে আলোচনা, এমনকি ফৌজদারি মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাকে ছাপিয়ে মার্কিন রাজনীতিতে জায়গা করে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক সহিংসতার ঘটনা। গেল শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার মিলাওয়াকিতে পৌঁছান তিনি। জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় রানিং মেট হিসেবে ওয়াহিও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু 2021 সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী সভায় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আগের তুলনায় বেশি উজ্জীবিত তার দল ও সমর্থকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।